হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে ষোড়শ মহাজন পদগুলির মধ্যে গুরুত্বপূর্ণ মহাজন পদ মগধ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে প্রশ্নগুলি ব্যাখ্যা করে দেব। দেখো, প্রথম প্রশ্ন দেখো, মগধের রাজা বিম্বিসার কী উপাধি নিয়েছিলেন? তাহলে মগধের রাজা বিম্বিসার খ্রিস্টপূর্ব 545 অব্দে সিংহাসনে বসে শ্রেণিক উপাধি নেন। তাহলে উত্তর হবে অপশান সি, শ্রেণিক। অপশান এ দেখো, কণিক। তাহলে কণিক উপাধি নিয়েছিলেন বিম্বিসারের ছেলে অজাতশত্রু। দেখো, অপশান বি দেখো, পরশুরাম। তাহলে পরশুরাম উপাধি নিয়েছিল নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ নন্দ। তাহলে কী বললাম? নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ নন্দ। দেখো, অপশান ডি দেখো, মহারাজা ধীরাজ। তাহলে মহারাজা ধীরাজ উপাধি নিয়েছিলেন গুপ্ত বংশের প্রথম উল্লেখযোগ্য রাজা প্রথম চন্দ্রগুপ্ত। দেখো, 2 নম্বর প্রশ্ন দেখো, বিম্বিসারের সময় মগধের রাজধানী কী ছিল? তাহলে বিম্বিসারের সময় মগধের রাজধানী ছিল রাজগৃহ। আবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে মগধের প্রথম রাজধানী কী ছিল? তাহলে উত্তর কী হবে? একই উত্তর হবে। তাহলে উত্তর কী হবে? অপশান সি, রাজগৃহ। অপশান বি দেখো, বৈশালী। তাহলে মগধের রাজধানী বৈশালী করেন শিশুনাগ বংশের রাজা শিশুনাগ। তাহলে কী বললাম? শিশুনাগ বংশের রাজা শিশুনাগ। তো শিশুনাগের রাজধানী কী ছিল? অপশান এ, বৈশালী। দেখো, অপশান বি দেখো, পাটলিপুত্র। তাহলে পাটলিপুত্র মগধের রাজধানী করেন হর্ষঙ্ক বংশের রাজা উদয়ীন। নাম কি বললাম? উদয়ীন। এটা মনে রাখবো। আবার তোমাদের প্রশ্ন আসতে পারে পাটলিপুত্র নগরে কে প্রতিষ্ঠা করেন? তাহলে উত্তর আমরা কি? উদয়ীন বা উদয় ভদ্র। দেখো, অপশান ডি দেখো, পুরুষপুর। তাহলে পুরুষপুর ছিল কুষাণ বংশের রাজা কনিষ্কের রাজধানী। তাহলে পুরুষপুর রাজধানী ছিল কনিষ্কের। তাহলে কনিষ্কের রাজধানী কী ছিল? অপশান ডি, পুরুষপুর। দেখো, এবার 3 নম্বর প্রশ্ন দেখো, কালাশোকের আমলে কোন বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়? আমরা জানি কি মোট 4টি বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়। তার মধ্যে কালাশোকের আমলে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সংগীতি। তাহলে উত্তর কী হবে? অপশান বি, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি। এই দ্বিতীয় বৌদ্ধ সংগীতিতে বিনয় পিটককে কেন্দ্র করে বৌদ্ধরা 2টি ভাগে ভাগ হয়ে যায়। এই দুটো ভাগ কি? একটা হলো কি মহা সাঙ্গিক, আর 2 নম্বর থেরোবাদী। দেখো, তা তোমাদের প্রশ্ন আসতে পারে যে বৌদ্ধরা কোন বৌদ্ধ সম্মেলনে 2টি ভাগে ভাগ হয়ে যায়? তোমরা বলবে দ্বিতীয় বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধরা 2টি ভাগে ভাগ হয়ে যায়। কি কি? মহাসাঙ্গিক ও থেরোবাদী। দেখো, এই মহাসাঙ্গিক ও থেরোবাদী কাকে কেন্দ্র করে হয়? আমরা জানি কি বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। এই ত্রিপিটকের 3টি ভাগ ছিল, সূত্র পিটক, বিনয় পিটক আর অভিধর্ম পিটক। এই বিনয় পিটককে কেন্দ্র করে বৌদ্ধরা দ্বিতীয় বৌদ্ধ সংগীতিতে 2টো ভাগে ভাগ হয়ে যায়। তাহলে আশা করি তুমি এটা বুঝতে পারলে। দেখো, প্রথম বৌদ্ধ সংগীতি দেখো, অপশান এ দেখো, প্রথম বৌদ্ধ সংগীতি। দেখো, প্রথম বৌদ্ধ সংগীতি হয়েছিল হর্ষঙ্কের বংশের রাজা অজাতশত্রুর আমলে। তাহলে কী বললাম? অজাতশত্রুর আমলে। দেখো দেখো এই প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে। কোথায় বললাম? রাজগৃহে। দেখো, এই প্রথম বৌদ্ধ সংগীতির সভাপতি ছিলেন মহাকাশ্যপ।
এটা মনে রাখবো আমরা মহাকাশ্যপ। দেখো এই বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক, এই ত্রিপিটকের মধ্যে সূত্র পিটক আর বিনয় পিটক, এই দুটি পিটক এই প্রথম বৌদ্ধ সংহিতে রচিত করা হয়। দেখো সূত্র পিটক রচনা করেন আনন্দ আর বিনয় পিটক রচনা করেন উপালি। তাহলে কি বললাম দেখো, তাহলে প্রথম বৌদ্ধ সংহিতে আমরা কী কী মনে রাখবো? প্রথম বৌদ্ধ সংহিতা হয়েছিল হর্ষাঙ্ক বংশের রাজা অজাতশত্রুর আমলে। তারপর কোথায় অনুষ্ঠিত হয়? আমরা বলবো কি রাজগৃহে। প্রথম বৌদ্ধ সংহিতির সভাপতি কে ছিল? মহাকাশ্যপ। সূত্র পিটক, বিনয় পিটক কোন বৌদ্ধ সম্মেলনে রচিত করা হয়? আমরা বলবো কি প্রথম বৌদ্ধ সংহিতিতে। তাহলে এটা বুঝতে পারলে? দেখো তারপর দেখো অপশান সি, দেখো তৃতীয় বৌদ্ধ সংহিতি। তা তৃতীয় বৌদ্ধ সংহিতি অনুষ্ঠিত হয় মগধের রাজা অশোকের সময়। নাম কি বললাম? অশোকের সময়। দেখো অশোকের সময় এই তৃতীয় বৌদ্ধ সংহিতি অনুষ্ঠিত হয় পাটলি পুত্রে। দেখো আচ্ছা, এই তৃতীয় বৌদ্ধ সংহিতির সভাপতি ছিলেন মঙ্গলি পুত্র তিতস। তাছাড়া এই বৌদ্ধ সংহিতিতে একটি গুরুত্বপূর্ণ পিটক অভিধর্ম পিটক রচনা করা হয়। দেখো অভিধর্ম পিটক রচনা করা হয়। এই অভিধর্ম পিটকের বিষয়বস্তু ছিল দার্শনিক তত্ত্ব। দার্শনিক তত্ত্ব। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তৃতীয় বৌদ্ধ সংহিতি, তৃতীয় বৌদ্ধ সংহিতে কী কী মনে রাখবো? তৃতীয় বৌদ্ধ সংহিতি অনুষ্ঠিত হয় কার সময়? আমরা বলবো কি সম্রাট অশোকের সময়। এটি কোথায় অনুষ্ঠিত হয়? আমরা বলবো কি পাটলিপুত্রে। সভাপতি কে ছিল? মঙ্গলিপুত্র তিতস। অভিধর্ম পিটক কোন অধিবেশনে রচনা করা হয়? আমরা বলবো কি তৃতীয় বৌদ্ধ সংহিতিতে। এই অভিধর্ম পিটকের বিষয়বস্তু কি? আমরা বলবো কি দার্শনিক তত্ত্ব। তারপর দেখো অপশান ডি, দেখো চতুর্থ বৌদ্ধ সংহিতি। এই চতুর্থ বৌদ্ধ সংহিতি অনুষ্ঠিত হয় কুষাণ বংশের রাজা কনিষ্কের সময়। কার সময় বললাম? কনিষ্কের সময়। দেখো এটি অনুষ্ঠিত হয় কাশ্মীরের জলন্ধর জেলায়। কোথায় বললাম? জলন্ধর। জলন্ধর জেলায় হয়েছে। এই সম্মেলনের সভাপতি ছিলেন বসুমিত্র। সহসভাপতি ছিলেন অশ্ব ঘোষ। বুঝালো? দেখো এই চতুর্থ বৌদ্ধ সংহিতির গুরুত্বপূর্ণ কি? কারণ এই চতুর্থ বৌদ্ধ সংহিতিতে বৌদ্ধরা দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটা ছিল কি হীনযান আর দুই নম্বর ছিল কি মহাযান। তাহলে আমরা চতুর্থ বৌদ্ধ সংহিতিতে কী কী মনে রাখবো? যে চতুর্থ বৌদ্ধ সংহিতি কার সময় অনুষ্ঠিত হয়? আমরা বলবো কি কুষাণ বংশের রাজা কনিষ্কের সময়। এটি কোথায় অনুষ্ঠিত হয়? জলন্ধর জেলায় কাশ্মীরে। সভাপতি কে ছিল? বসুমিত্র। সভাপতি কে ছিল? অশ্ব ঘোষ। তার বৌদ্ধরা হীনযান ও মহাযান দুটি ভাগে ভাগ হয়ে যায় কোন বৌদ্ধ সংহিতিতে? আমরা বলবো কি চতুর্থ বৌদ্ধ সংহিতিতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে।